আজকে আমি এই টাইপের একটি মেক্সি কাটিং অ্যান্ড স্টিচিং করে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি গোল গলার মেক্সি কাটিং অ্যান্ড স্টিচিং করেছি। তো আমি কিভাবে করলাম এবং পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 3.5 গজ পরিমাণে কাপড় রেখেছি। তো এটা হচ্ছে 3 হাতি বহরের। তো আমি প্রথমে কাপড়টিকে এইভাবে মেলে নেব, দেন আমি 4 পার্ট করে নেব। তো আমি এখানে 4 পার্ট করে রেখেছি। বন্ধ অংশটা দেখুন আমার সাইডে রেখেছি এবং খোলা অংশটা অপোজিটে রেখেছি। সো আমি এখন লম্বায় আগে মেপে নিব। তো লম্বা মাপ নেওয়ার আগে আমাকে হচ্ছে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে তারপরে আমাকে মাপ নিতে হবে উপরের অংশে সেলাইয়ের জন্য। তো আমি 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে তারপরে মেপে নিব। তো লম্বায় নেওয়া শেষ। আমি এখন 8 ইঞ্চি কাপড় লম্বা রেখে আমি এভাবে দাগ কেটে নিচ্ছি। পুরোটাই আমি দাগ কেটে নিব। যেহেতু এখানে বহরের অংশটা অনেক বেশি, সো আমাকে আগে 8 ইঞ্চি লম্বায় কেটে তারপরে আমাকে হচ্ছে হাতার কাপড়টা বের করে নিতে হবে। মানে হাতের যে মহলি অংশটা আছে সেই অংশটা আমি আগে বের করে নিব, তারপরে আমি এই সাইড থেকে গলার পট্টি বের করব। সো আমি এখানে শেপ দিয়ে নিলাম। তো সাইডের যে কাপড় থাকে মানে কাঁধের যে অংশটা, সেই অংশটা আমি এরকম স্কেল দিয়ে 1 স্কেল পরিমাণে রাখবো, তার থেকেও আমি আরও 1/2 ইঞ্চি পরিমাণ দিব। তো টোটাল আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে রাখবো মাঝখানে। তারপরে আমি এরকম একটা শেপ দিয়ে নিব, রাউন্ড শেপ। যে 2 হাতের বহরের কাপড়গুলোতে সাধারণত আমরা একেবারে কেটে নিতাম গলার অংশ থেকে একেবারে সাইডের অংশ। তো এটা যেহেতু পাশে অনেক বেশি, এজন্য হাতার অংশ থেকে কেটে তারপরে আমি গলার অংশ কাটবো। তো আমি কেটে নিলাম। তো এখন আমি গলার পট্টিটা তৈরি করব। তো আমি এখন মাছ বরাবর মার্ক করে নিচ্ছি কুচি দেওয়ার সুবিধার জন্য। তো এখন আমি গলার পট্টিটা কেটে নিব। তো আপনাদের ভালোভাবে দেখানোর জন্য আমি জাস্ট এটাকে একটু সরিয়ে নিলাম। তো দেখুন আমি কিভাবে গলার পট্টিটা তৈরি করছি অনেক ইজি নিয়মে। তো দেখুন আমি লম্বায় নিব 5 ইঞ্চি। এভাবে কাপড়টাকে ঠিকঠাক করে বসিয়ে নেবেন। আমি লম্বায় নিব 5 ইঞ্চি এবং চওড়ায় নিব 2 ইঞ্চি পরিমাণে। তো এভাবে আগে দাগ কেটে নিলাম, দেন আমি লম্বা চওড়ায় নিব। চওড়া হচ্ছে 2 ইঞ্চি এবং উপরেও আমি 2 ইঞ্চিতে দাগ কেটে নিব। তো আমি এভাবে 2 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। তো আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো এখানে শেপ অনুযায়ী আমি কেটে নিব। তো এভাবে 3 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে আমি এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি। তো এইভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি। তো দেখুন হয়ে গেল আমার রাউন্ড শেপ। তো আমি এখন আর্মহোলের অংশটা কেটে নিব। তো এইভাবে রাউন্ড শেপ দিয়ে কেটে নিলাম। আমার মনে হচ্ছে যে ছোট হবে, সো আর একটু ডিপলি আমি কাটবো। এটা কাজ অনেকটা চোখের আইডিয়াতেও হয়। সো আমার কাটা কমপ্লিট। আমি এখন হাতার অংশটা কেটে নেব। যতটুকু কাপড় আমার এক্সট্রা বের হয়েছে ততটুকু কাপড়ে আমার হাতা হবে না। সো আমি এটা যেহেতু পাশের দিকে কাপড় অনেক বড়, তো আমি এইভাবে লম্বালম্বিভাবে জাস্ট কেটে নিব।
তো আমি কাপড়টাকে সোজা করেই কাটছি, আপনারা কাপড়টাকে উল্টা পাশ করে তারপরে কাটবেন। আমি ভিডিওর সুবিধার জন্য কাপড়টা এরকম সোজাভাবেই কেটে নিলাম। তো দেখুন আমি লম্বা এখানে 16 ইঞ্চি রাখবো। তো আমি কাপড়টাকে ঘুরিয়ে দেখে নিলাম যে কোনভাবে কাটা যায়, তো এটাই ঠিক আছে। তো আমি লম্বায় 16 ইঞ্চি রাখবো। সেলাইয়ের জন্য আরও 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিলাম নিচে, এবং উপরে আমি হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম। তো চক দিয়ে আমি এভাবে মার্ক করে নিলাম। আপনারা যারা নতুন তারা এভাবে চক দিয়ে আগে মার্ক করে নেবেন, তা না হলে আপনারা সেলাই করতে পারবেন না, কষ্ট হবে। সো আপনারা আগে এভাবে ড্রয়িং করে নেবেন চক দিয়ে, তারপরে কাপড়টি কাটবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি এখানে রাউন্ড শেপ দিয়ে নিলাম, দেখুন। তো হাতার নিচের অংশে আমি এভাবে জাস্ট মিলিয়ে নেব। এখন আমি কেটে নিচ্ছি। আপনারা কিভাবে কাটিং অ্যান্ড স্টিচিং করবেন তার পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, কোথাও কোনো স্কিপ করবেন না, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাটিং ও সেলাই করলাম। তো হয়ে গেল আমার হাতার অংশটা কাটিং। তো আমি এখানে মার্ক করে নিচ্ছি। তো এখন আমি সেলাই করব। প্রথমে হাতার অংশটা মুড়িয়ে নেব। তো এইভাবে হাতার অংশটা মুড়ে নেওয়ার পর এভাবে ভাঁজ দিয়ে আমি একটা সেলাই দিব। তো এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে কাপড় ভাঁজ দিয়ে আমি 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে নেওয়ার পর আমি সেলাই দিচ্ছি। আমি এখন গলার পট্টিটা যে আছে সেই অংশটা এভাবে 1 ফিট পরিমাণ কাপড় রেখে দেন গোটাটাই আমাকে সেলাই করে নিতে হবে। তো আমি ভাঁজে ভাঁজে সেলাইটা করে নিব। তারপরে উপরে যে সাইড আছে শোল্ডারের দিকে সেই অংশটা আমি পরে কেটে নিব কেচি দিয়ে। তো তার আগে আমি পুরোটাই সেলাই করে নিব। তো আমি অপোজিটেও সেলাই করে নিচ্ছি। তো হয়ে গেল। আমি এখন পুরো অংশটা এভাবে কেচির মাথা দিয়ে কেটে কেটে নেব। সাবধানে কাটতে হবে যাতে সেলাই না কেটে যায়। আমি 2 পার্টেরই সুন্দর করে কেটে নিলাম। কাঁধের অংশটা এভাবে কেটে নিলাম। তো এটা সেলাই করার পরে কাটতে হবে, তা না হলে ছোট বড় হয়ে যায়। সো আপনারা যারা নতুন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা এভাবেই তৈরি করবেন। আমি কুচির যে অংশটা সেই অংশটাই এভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিভাবে এরকম কুচি দিয়ে মেক্সি কাটিং অ্যান্ড স্টিচিং করবেন।
তো এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি কিভাবে কুচি সেট করতে হয়। আলাদা এক্সট্রা ভিডিও রেখেছিলাম শুধুমাত্র এই কুচি সেট করার জন্য। যেহেতু এটা অনেক প্রচলিত বেশি, এজন্য এটা নতুনদের বলছি, এটা শেখা অনেক জরুরি নিজের জন্য বা কাস্টমারের জন্য, যার জন্যই হোক। তবে আপনারা এই কুচি দেওয়াটা অনেক ভালোভাবে শিখে নেবেন। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই কুচিটার মধ্যেই মিক্সির সৌন্দর্য। তো আমি এভাবে পুরো অংশটাই কুচি দিয়ে নিলাম। আপনারা এভাবে, আমি মার্ক করে নিয়েছিলাম, সেই মার্ক অনুযায়ী মার্ক পর্যন্ত আমি কুচিটা দিয়ে নিব। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কতটুকু পরিমাণে কুচি দিয়েছি এবং কতটুকু পরিমাণে মার্ক করে নিয়েছি। তো আমি এভাবে কুচি দিয়ে যাচ্ছি। যেহেতু এটা বহরে অনেক বেশি, সো কুচিগুলো অনেক বেশি হবে, তো আপনাদের অনেক ঘন করে কুচিটা দিতে হবে। তো পুরো অংশটাই আমি এভাবে কুচি দিয়ে নিব এবং দেখা যাচ্ছে আমি কতটুকু পরিমাণে মার্ক করে নিয়েছি। তো আমি আগে কাঁধের যে অংশটা, সেই অংশটাতে মিলিয়ে তারপরে আমি নিচের দিকে আনবো, তাহলে বোঝা যাবে যে কতটুকু পরিমাণ কুচি বাকি আছে বা কাপড় বাকি আছে কুচি দেওয়ার জন্য। তাহলে উপরের দিকে কাপড়টা আর বেশি হয়ে আসবে না এবং ঠিকঠাক থাকবে। তো এরকম না করলে কাপড় হয়তো বা বেশি আসতে পারে উপরের অংশটা। তো হয়ে গেল, আমি এখন চাপ সেলাই দিয়ে নেব। এখানে ডাবল করে চাপ সেলাই দিতে হবে। তো এক পাশে চাপ সেলাই দেওয়া হয়ে গেছে, আমি আরও এক পাশে 1 ফিট পরিমাণে কাপড় রেখে তারপরে চাপ সেলাই দিচ্ছি, মানে পাশাপাশি আরও একটা সেলাই দিতে হবে। তো এটা গলার পট্টির উপরে সেলাইটা বসাতে হবে। তো দেখুন আমি কিভাবে তৈরি করে নিলাম গলার অংশটা। আপনারা যদি কোথাও বুঝতে কষ্ট হয় বা সমস্যা হয় বা বুঝেননি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং কতটুক পরিমাণ কাপড় লাগবে বা লম্বা অনুযায়ী কতটুকু কাপড় প্রয়োজন ম্যাক্সির জন্য, তো এসব প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন। তো আমি দুই পাশে তৈরি করে নিলাম। তো আমি এখন শোল্ডার জয়েন করব। তো এইভাবে শোল্ডার জয়েন করে নিতে হবে। জাস্ট সাইডে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর সেলাই দেব। তো এইভাবে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপরে হচ্ছে সেলাইটা দিচ্ছি। আমি যেভাবে কাটিং এবং সেলাই করলাম, আপনারাও এইভাবে কাটিং এন্ড সেলাই করবেন, তাহলে দেখবেন অনেক সহজেই তৈরি হয়ে যাচ্ছে এবং অনেক ঝামেলা ছাড়াই, কোনো ঝামেলা ফেস করতে হবে না, সুন্দর করে সেলাই হয়ে যাবে। তো দেখুন আমার সেলাই প্রায় কমপ্লিট। তো হয়ে গেল, এখন আমি হাতাটা অ্যাডজাস্ট করে নেব। তো এইভাবে হাতাটা অ্যাডজাস্ট করে নেব। অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।